পতঞ্জলি তিনি বলছেন অষ্টাঙ্গ মার্গের যে কথা, তার প্রথমটা হলো কি? যম। যম অর্থাৎ সংযম। সংযম হচ্ছে প্রথম পদক্ষেপ। আধ্যাত্মিক বিকাশে এগোতে গেলে প্রথম দরকার সংযম। দ্বিতীয় হলো নিয়ম, অর্থাৎ কিছু ডিসিপ্লিন। জীবনে যখন ডিসিপ্লিন না থাকে তখন আমরা কি হয়ে যাই? দুঃশাসন। দুঃশাসন মানে নিজেকে খারাপভাবে শাসন করা, অর্থাৎ ইনডিসিপ্লিন লাইফ লিড করা। আধ্যাত্মিক বিকাশে এগোতে গেলে দ্বিতীয় মাইলস্টোন হলো নিয়ম, অর্থাৎ ডিসিপ্লিন। তৃতীয় হলো আসন। তৃতীয় হলো আসন, যাকে আমরা বলি শারীরিক ভঙ্গি। চতুর্থ হলো প্রাণায়াম, অর্থাৎ আসনের পরে এবার শ্বাস। আসনের পরে এবার শ্বাস। এই প্রাণায়াম, প্রাণের আরাম কিসে হয়? শ্বাসে হয়। তাই পরবর্তী স্টেজ হলো প্রাণায়াম। এই পর্যন্ত হলো যোগ। এই চারটে জিনিস যদি আমরা জীবনের সংযোগ করি বা যোগ করি, তাহলে আমাদের জীবন চেতনমুখী হয়, উত্তরণমুখী বিকাশের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু এই পর্যন্ত হচ্ছে আমাদের জীবাত্মা, জীবাত্মার স্টেজ। এই জীবাত্মা চায় পরমাত্মার সঙ্গে মিলন ঘটাতে। অর্থাৎ যে মুহূর্তে জীবাত্মা তার নিজের সমস্ত অস্তিত্বকে বিলুপ্ত করতে পারবে, আর সেই মুহূর্তেই তার মধ্য থেকে জেগে উঠবে পরমাত্মা। এই চারটে স্টেজের পরের স্টেজ হচ্ছে সেই পরমাত্মার সঙ্গে মিলনের স্টেজ। পঞ্চম স্টেজ হলো প্রত্যাহার। প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যাহার। আমাদের মধ্যে যে সেন্স টেম্পটেশন আছে, যে ষড়রিপু আছে, তাদেরকে প্রত্যাহার করা শিখতে হবে। তবে জোর করে প্রত্যাহার করা যায় না, এদেরকে উত্তরণ ঘটাতে হয়। ইগল মেডিটেশনের মধ্য দিয়ে এই সকল ইন্দ্রিয়দের ট্রান্সেন্ড করতে হবে। যখন আপনি ট্রান্সেন্ড করতে পারবেন, তখন আপনি আর একটা মাইলস্টোনকে স্পর্শ করতে পারলেন, যেটা হলো পঞ্চম মাইলস্টোন। জীবনে আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছানোর পঞ্চম মাইলস্টোন হলো এই প্রত্যাহার। প্রত্যাহারের পরে আসছে ধারণা, অর্থাৎ একাগ্রতা। প্রত্যাহার যখন আপনি করতে পারবেন, তখন আপনি কিন্তু ইউনিভার্সাল এক্সিস্টেন্সকে ধারণা করতে পারবেন। আমরা নিজেদের অস্তিত্বকে অনুভব করতে পারি না, তার পেছনে কারণ কি? তার পেছনে একটাই কারণ, আমাদের ষড়রিপু, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় আমাদেরকে এমন প্রবলভাবে টেনে ধরে রাখি পেছনের দিকে, যে আমরা সামনের দিকের যে সৌন্দর্য আমরা দেখতে পাই না। আমরা ইন্দ্রিয়ের মোহে এতটাই আচ্ছন্ন হয়ে যাই যে সামনের সৌন্দর্য দেখা আমরা ভুলে যাই, বা সামনের সৌন্দর্য আমাদের দৃশ্যগোচর হয় না। আর এই জন্য আমাদের দরকার পড়ে দৃষ্টিকে আরো বেশি স্পষ্ট করে তোলা। আর এই জন্যই ধারণা বা একাগ্রতার দরকার পড়ে। কারণ একাগ্রতা না এলে আপনি ধ্যানের স্টেজে প্রবেশ করতে পারবেন না। একাগ্রতা তার পরের স্টেজ হলো, বা সপ্তম স্টেজ হলো ধ্যান। ধ্যান মানে কি? মাইন্ডে ছিলেন, এবার আপনি নো মাইন্ডে এলেন। মাইন্ড থেকে নো মাইন্ডের যাত্রাই হলো ধ্যান। মেডিটেশন ইজ নাথিং বাট ইট ইজ a quantum leap from mind to no mind, word to wordlessness, শব্দ শূন্যতার স্তর, the stage of silence, the stage of inner silence। এই ধ্যানের স্তর যখন আমাদের মধ্যে ভাসিত হয়, তার পরের স্টেজ হলো সমাধি, the ultimate destination in our life, সমাধি। এই সমাধির স্টেজ যখন আমরা প্রবেশ করি,
তখন আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারি, যাকে বলে পরম উপলব্ধি প্রাপ্ত হওয়া। এই 8টা স্টেপ পতঞ্জলি বলেছেন, কিন্তু বুদ্ধা তিনি যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ ভিন্ন হলেও আলটিমেট লক্ষ্যটা কিন্তু সেই এক, ডেস্টিনেশন এক। এর পেছনে কারণ হলো দুজন ব্যক্তির জাগরণ দুরকম। অর্থাৎ পতঞ্জলির জীবনের জাগরণটা একটা অন্যরকম ভাবে হয়েছে, তার টেস্ট অফ ভ্যারাইটি অন্যরকম। কিন্তু আবার বুদ্ধার অ্যাওয়েকেনিং বা তার চেতনার জাগরণ সেটা একটু ভিন্ন মাত্রায় হয়েছে। দুজনের মাত্রা আলাদা, কিন্তু আলটিমেট টেস্ট এক, আলটিমেট স্বাদটা কিন্তু এক। তো বুদ্ধা তিনি অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গের যে 8টা পথের কথা বলেছেন, সেই 8টা পদ এবার জানব। প্রথম তিনি বলছেন সঠিক দৃষ্টি বা সাম্যক দৃষ্টি, অর্থাৎ সঠিক ধারণা এবং চিন্তা করা। জীবনের আলটিমেট চিন্তা কোনটা সেটাকে বেছে নেওয়া। আমাদের জীবনে অনেক চিন্তা থাকতে পারে, হাজার হাজার চিন্তা থাকতে পারে। একজন মানুষ সারাদিনে প্রায় 72 থেকে 90,000 চিন্তা করতে পারে, কিন্তু এতগুলো চিন্তা তো আমাদের লক্ষ্য হতে পারে না। তো আমাদের আলটিমেট লক্ষ্য কোনটা, সেই লক্ষ্য স্থির করতে হবে আগে। যে হোয়াট ইজ দ্য ফাইনাল এইম, সেই লক্ষ্যটাকে আগে স্থির করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে। এবং তারপরে আসছে সঠিক সংকল্প বা প্রতিজ্ঞা করা, যেটা আলটিমেট তোমার এইম বা লক্ষ্য তুমি স্থির করলে সেই লক্ষ্যটাতে চলার জন্য সংকল্পবদ্ধ হওয়া, ডিটারমাইন্ড হওয়া। ভেতর থেকে প্রথম ডিটারমিনেশন আসবে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে এবং একটা সময়ের পরে গিয়ে তোমার ভেতরে ডিটারমিনেশন আসবে। অপেক্ষা করতে হবে। বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের 3য় স্টেজ সঠিক বাক্য, অর্থাৎ সঠিক কথা বলা, এবং 4র্থ হলো সঠিক কর্ম করা। নিজের চেতনার জাগরণের জন্য, নিজের অগ্রগমনের জন্য তোমাকে কিন্তু সবসময় সত্যকে অবলম্বন করতে হবে। যাহা সত্য তাকে গ্রহণ করতে হবে। ভেতরে মিথ্যার আশ্রয় রাখলে হবে না, অর্থাৎ অন্তর এবং বাহির এক হতে হবে। অন্তর এবং বাহির এক হতে হবে। তুমি বাহিরে এক, অন্তরে এক, অন্তরে এক, বাহিরে এক। এই ডুয়ালিটি ক্যারেক্টার থাকা মানেই তোমার মধ্যে ইউনিভার্সাল এনার্জি নেই। ইউনিভার্সাল এনার্জি কনসাস, হাইয়েস্ট কনসাসনেস স্তরে কিন্তু আর নেই। সে আছে, কিন্তু একটা মিডিয়াম সার্টেল স্টেজে আছে। তুমি চেতনাকে উপলব্ধি করতে পারছো, কিন্তু চেতনাকে কাজে লাগিয়ে তুমি জীবনকে উৎকর্ষের দিকে নিয়ে যেতে পারছো না। অনেক সাধক এইখানটাতেই আটকে থাকে। তারা চেতন শক্তিকে নিয়ে তারা কিন্তু নিজেকে উৎকর্ষতার দিকে গিয়ে নিয়ে যেতে পারে না। তারা একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যায়, বদ্ধ হয়ে যায়, আটকে যায়। পঞ্চম হলো সঠিক জীবিকা, যাকে বলছে আজীব, সাম্যক আজীব বা সঠিক জীবিকা। তোমাকে সঠিক জীবিকা বাঁচতে হবে, যেটা সৎভাবে তুমি বাঁচতে পারো, যাতে তোমার অন্তর এবং বাহির এক থাকে, সততার সঙ্গে কাজ করতে পারো। তাই সঠিক পেশা বাছাই করা খুব দরকার। 6 নম্বর হলো সঠিক প্রচেষ্টা বা সঠিক কর্মটা করা। কর্ম তোমার জীবনে অনেকটা থাকতে পারে, হাজার হাজার কর্ম তোমার জীবনে আসতে পারে, কিন্তু তোমাকে বাঁচতে হবে যে তোমার জীবনের বিকাশের জন্য কোন কর্মটা আগে দরকার, তোমার চেতনার বিকাশের জন্য কোন কর্মটা আগে দরকার, এটা তোমাকে আগে বাঁচতে হবে। এটাই হলো ভাইটাল। 7 নম্বর হলো সঠিক স্মৃতি। স্মৃতি অর্থাৎ এখানে তিনি বলছেন মনন বা মনোযোগের কথা, যাকে বলছে মেডিটেশন। ঠিক যেমন অষ্টাঙ্গ মার্গে পতঞ্জলি বলেছিলেন 7ম স্টেজে সে ধ্যানের কথা, বুদ্ধও বলছে ধ্যানের কথা। মনন বা মনোযোগে এসো, অর্থাৎ ধ্যানে এসো।
ধ্যান মানে মাইন্ড থেকে নো মাইন্ডে যাওয়া, যেখানে ওয়ার্ড নেই, শব্দ শূন্যতার স্তর। এই হলো ধ্যান, নিজেকে উপলব্ধি করার স্তর। এবং বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গের একেবারে শেষটি হলো বা অষ্টমটি হলো সঠিক সমাধি বা সাম্যক সমাধি। এই স্টেজে এসে মানসিক একাগ্রতা একেবারে পিক ফর্মে পৌঁছে যাবে, যাকে আমরা বলি সমাধি বা সাম্যক সমাধি, একই বিষয়। এই স্টেজে পৌঁছানোর পর একজন মানুষ তার জীবনকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার জন্য তার ভেতর থেকে সেলফ গাইডেন্স আসতে শুরু করে। যে গাইডেন্স এসেছিল গৌতম বুদ্ধার মধ্যে, যে গাইডেন্স এসেছিল অতীশ দীপঙ্করের মধ্যে, যে গাইডেন্স এসেছিল পতঞ্জলির মধ্যে, যে গাইডেন্স এসেছিল জগৎগুরু শঙ্করাচার্যের মধ্যে, যে গাইডেন্স এসেছিল রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দের মধ্যে, এবং বহু মানুষের মধ্যে এসেছিল, এবং আপনার জীবনেও আসতে পারে যদি আপনি এই পথ ধরে এগিয়ে যান। সকলকে বলবো ইগল যোগা এবং ইগল মেডিটেশন করুন এবং নিজের জীবনকে চেতনার বিকাশের দিকে এগিয়ে নিয়ে যান।